এটা সরাসরি উপরে উঠে গেছে, উঠে রব এটাকে ভাগ করছে, ক্রিয়দংশ পাঠিয়ে দিয়েছে দুনিয়ার জন্য, আর বাকিটা রেখে দিয়েছেন কবরে কিছু, হাসরে কিছু, মিজানে কিছু, ফুলসরাতে কিছু, আর জান্নাতে সব কিছু। আর দুনিয়াতে যেটা নেমে আসছে সেটা কি হয়েছে জানেন? সেটা এক অংশ আপনার কাপড়ের দোকান আছে, একটা কাপড়ের দোকানের সাথে এক অংশ লেগে গেছে, এরপরে আপনার জুতার সাথে এক অংশ লেগে গেছে, আপনার জুতাটা ছিঁড়ে যাইতো, রাস্তাতে যা কষ্ট পাইতেন, এই এক অংশ লেগে গেছে এটার সাথে, এখন এটা ছিঁড়বে না। আপনার জীবনের প্রতিটা ধাপের সাথে, আপনার জীবনের প্রতিটা জাররার সাথে, বিন্দুর সাথে আপনার নেক আমলের আসার মিশে গেছে। কি আচ্ছা, যদি সব দেখতাম তো কেমন হইতো? হ্যাঁ, আরে আরো বারবার আমি আপনাদেরকে উদাহরণগুলো দিছি। আপনি মুরগি খেয়েছেন, মুরগি, আপনি বলেন আপনার মুরগি কোথায় কোথায় গেছে, শরীরের কোন কোন অংশে গেছে বলেন, বুঝে বলেন সবাই। আপনার মুরগিটা পেটে দিয়েছেন, মুরগি এটা কোন অংশে গেছে? সর্বাঙ্গে, সব জাররাতে গেছে কিনা? যায় না। ভ্রুও পাইছে, এর এক অংশ ভ্রুও পেয়ে গেছে, কানেও এক অংশ পেয়ে গেছে, চুলেও এক অংশ পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। একবার সিরাজগঞ্জ গেছি আমি জামাতে, এক মসজিদের ইমাম সাহেব, উনি 60 বছর হবে বয়স, 60 বছর, একটা দাড়িও পাকে না, একটা চুলও পাকে না। উনি পটিয়ে তা আমাদের কমপক্ষে 20 বছর আগে ফারে গেছে, দেখা হয়েছে হুজুরের সাথে, একটা দাড়িও পাকে না, একটা চুলও পাকে না। আমি হয়রান, হুজুর মাশাআল্লাহ আপনি এত আগে ফারে গেলেন, আপনার একটা চুলও পাকে না, একটা দাড়িও পাকে না। হুজুর বলতেছেন, হুজুর আমি কিছু করি না, আমি একটা কাজ করি। কি কাজ করেন? আমি বাজার থেকে লাল গম কিনি, আমি লাল গম কিনি, নিজে ভাঙ্গাই, ওই লাল গমের আটা আমি সকালে আর রাতে খাই, এটা হলো আমার পুঁজি। তো লাল গমের আসরে বেটার আসরটা কি করলো বলেন? দাঁড়িয়ে সাদা হতে দেয় নাই। সুবহানাল্লাহ বলবেন না। তাহলে আপনি কি বুঝলেন? তাহলে খাবারে যেমন আমার পূর্ণাঙ্গ পুরো শরীরে যেমন আমার আসর করে, আমার ইবাদত আমার জীবনের প্রতিটা ধাপে আসর করে। আপনার সন্তানদের জীবনে আসর করে। সুবহানাল্লাহ। কাদের জীবনে আসর করে? আপনার সন্তানদের জীবনে আসর করে। আপনি ভাবছেন আর কি 100 বার সুবহানাল্লাহ, এটা কিটা মুস্তাক সাহেব প্রত্যেক দিনে এক ওয়াজ। এখানে আপনারা আমার কয় বছর ধরে ওয়াজ শুনতেছেন? হ্যাঁ, 5-6 বছর হয়ে গেল না হুজুর? হ্যাঁ, 18 সাল থেকে আমি এখানে বয়ান করছি, কিন্তু প্রায় প্রত্যেক ওয়াজ শুনবেন আপনার কাছাকাছি ওয়াজ। কি ওয়াজ করে সে? প্রত্যেক দিনে এক ওয়াজ, প্রত্যেক দিনে এক ওয়াজ, প্রত্যেক দিনে এক ওয়াজ। কি হয়? বারহাল আমার খাবারের আসার যেমন আমার শরীরের প্রতিটা অঙ্গে, আমার ইবাদতের আসার আমার জীবনের প্রতিটা ধাপে। কি আপনার বিবি নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে না, কথার কথা, আপনি আজ থেকে আপনি নামাজের ইহতিমাম শুরু করেন, এবং আজ থেকে একটা ছোট্ট তাসবিহ ওর নামাজের জন্য আপনি পড়তে থাকেন, কথার কথা, কথার কথা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকেন। আপনি দেখবেন দেখতে দেখতে 40 দিন না যেতে না যেতে ও নামাজ ধরছে। কি ছেলেটা কথা শুনে না, ছেলেটাই কথা শুনে না। আপনি প্রতিদিন করে কিছু কিছু করে ইস্তেগফার পড়েন, শুধু এই নিয়তে, আল্লাহ ও আমার কথা কেন শুনে না। দেখবেন কয়দিন পরে ও কথা শোনা শুরু করছে। আমি কি বুঝাতে চাচ্ছি কি আপনাকে? প্রতিটা ইবাদতের আসার আছে। কি আছে বলেন? রাতের অন্ধকারে মুআযাল্লাহ গুনাহ করেছে, পৃথিবীর কেউ দেখে নাই। দিনের বেলা বাজারে গেছে আর মানুষকে দূর সোরা সোরা বলেনি, বলে না? রাতের অন্ধকারে তাহাজ্জুদ পড়ছে, পৃথিবীর কেউ দেখে নাই। দিনের বেলা বাজারে গেছে আর কয় দেখো তার চেহারাটা কেমন সুন্দর সুন্দর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন লিকুল্লি হাসানাতিন রিদা, প্রত্যেক নেক আমলের চাদর আছে। চাদর কি আছে? বান্দা যখন রাতের অন্ধকারে নেক আমল করে তো আল্লাহ তাআলা দিনের বেলা ওই চাদর তার শরীরে পরিয়ে দেয়, আর মানুষ দেখে তাকে ভালোবাসে, মানুষ দেখে তাকে কি করে? তা আল্লাহ তাআলা কি বলেন, যেটা বলতেছিলাম যে হুজুর কি পড়লেন আজকে, ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা, ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা। তাহলে আমার বলতে পারা ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা, আপনারা যে শুনছেন ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা। আমি এই ঢোকার সময় কন্ডাক্টর ইসমাইল সাহেব মুসাফা করছে, নামাজের ভিতরে কিন্তু আমার একটা কথা মনে হয়েছে।
ইসমাইল সাহেব জানে না ইসমাইল সাহেবের আমল নামা কী জমা হইতেছে। আমার এই মজলিসটা ইসমাইল সাহেবের ডিপটি সাহেব প্রথম প্রস্তাব করে, কিন্তু এই বেটা আমারে প্রস্তাব করাইয়া এই বেটা মাঝে মাঝে থাকে না। উনি মাঝে মাঝে কি করেন না, লেকিন ওনার জানা নাই এখানে কি হচ্ছে। এটা ওনার কি নাই, এটা ফজলাম মিনাল্লাহি ওয়া নি'মা। বলেন আচ্ছা, কত বড় ফজল আর কত বড় নিয়ামত। আমি আমাকেই বলছি, মাঝে মাঝে দিল উঠতে যায়, আর পারি না। আজকে কিসে থেকে আমি বাইরে হয়েছি, কত কষ্টে আমি বাইরে হয়েছি, আল্লাহ ছাড়া কেউ জানে না। এত কাজ কি এখানে এসে আমরা মাগরিব পড়বো, স্বপ্ন ছিল, স্বপ্ন। আসরটা বোঝা চোখ বন্ধ করছি, জিকির শুরু করছি, মালিক আমার তো কোনো উপায় নাই মালিক। আর এখানে আসছি আর আজান দেয়, আর পুকুরটা সিঁড়ির নিচে নামতে দেরি হইতো, আল্লাহ আল্লাহকে পানি উফরে উড়ে দিছে। আল্লাহ পানি হইতো, তুমি উফরে উড়ে রাখছো কি, এখন পানিটা উফরে উঠছে যে এটাও আমার লাগে না আমার। বলেন ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা। বলেন এটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে কি? আল্লাহু আলিমুন হাকিম। কাকে কদ্দুর দেওয়া লাগে আমি সব জানি, আর হাকিম দুনিয়াতে সব দিতাম না তোকে, এই কেন আমি যে হাকিম এজন্য। কি ভাই, তাহলে আমরা কি বলছিলাম, কোন ছোট গুনাহ কেউ কি বলেন, কোন ছোট গুনাহ করা যাবে না। বলেন বলে আল্লাহ তাআলা আজমতের সামনে ছোট গুনাহ কি নয়, আর কোন ইবাদত করি কি মনে করা যাবে না। কেন? আল্লাহ তাআলা আজমতের সামনে আমার কোন ইবাদত কি নয়, বড় নয়। আমি কেডা আবার, আমার কিসের ইবাদত? আমাকে তো রব কোন রকম ইস্তেমাল করেছেন, আমাকে তো বাচ্চার খেদমত করতে পারা এটা তোমার সৌভাগ্য, বাচ্চার কোনো সৌভাগ্য না। কি বাচ্চার খেদমত করতে পারা কি বাচ্চার সৌভাগ্য না? আমি আপনার অনেক করেছি, যা বেটা তুই না করলে কতজন আছে।